ভাই শক্ত আছো তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, ৫,০০০ টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। ভোটের আদর্শ আচরণবিধি চলছে। এখন এই টাকা দেব ভাতা দেব এগুলো ঘোষণা করা যায় না। দুই হচ্ছে এটা একটা মজাদার ব্যাপার, দায়িত্ব জ্ঞানহীন হাসির ব্যাপার। মাসির গোঁফ থাকলে মেসো বলে ডাকতেন। বিজেপি জানে জীবনে ক্ষমতায় আসবে না, অর্থাৎ এই ভাতা দিতেই হবে না। তো সেই কারণে একটা হাস্যকরভাবে একটা সংগ্রামী ভাতা ঘোষণা করে। তো বিজেপির লোকেরাই হাসছে যে জীবনে যেটা হবে না তা যদি তাই হয় তা ৫ লাখ বলতেই বা ক্ষতি কি? আরে মোদি যেমন 14 সালে বলেছিল 15 লাখ পার অ্যাকাউন্ট, আজ অব্দি হয়নি। তো এদেরও তাই, এরা তো দেবো বলে দেয় না। তো যেটা দিতে হবে না, জীবনে ক্ষমতায় আসবে না, ওদের মুখে তো আর লাগাম থাকে না। শুভেন্দু বাবু, আপনি বলেছেন বিজেপির যে নেতারা জেলে আছে তাদেরকে ছাড়া দিলে নাকি আপনি তাদেরকে সংগ্রামী ভাতা দেবেন। গল্প দেওয়ার একটা লিমিট থাকে। এই নন্দীগ্রামে শেখ সুফিয়ান মমতা ব্যানার্জির এজেন্ট ছিল। সেই শেখ সুফিয়ানের জামাই যিনি পোস্টপল ভায়োলেন্স মামলায় জেলার বাইরে রয়েছে, আপনার বিজেপির সমর্থনে শেখ সুফিয়ানের জামাই এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান। সব সংগ্রামী ভাতা টাতার গল্প, ওসব গাল গল্প, ওসব কিচ্ছু হবে না। আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, ৫,০০০ টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। তৃণমূল যদি আমাদেরকে নাও ছাড়ে, যে দিনের পর দিন যদি জেলও খাটায়, আমরা জেলের ভিতর থেকেও আন্দোলন জারি রাখবো। এই তৃণমূলকে যতদিন না এই পশ্চিমবঙ্গ থেকে গঙ্গাসাগরে ছুড়ে ফেলছি ততদিন আমরা বিশ্রাম নেব না। দাদার প্রতি আমাদের পূর্ণ আশ্বাস আছে। দাদাই আমাদেরকে আজও পর্যন্ত সমস্ত দিক দিয়ে সহযোগিতা বা সমস্ত আশ্বাস দিয়ে রেখেছেন। দাদার প্রতি আমাদের পূর্ণ আশ্বাস রয়েছে। এই যে পেনশন দেবে বলছেন, এটা নিয়ে কি বলবেন? খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি, খুব অবশ্যই খুশি।